আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকের পর্বে। মাত্র 1 কাপ সাবুদানা দিয়ে তৈরি করব ভীষণ মজার দুর্দান্ত স্বাদের একটা নাস্তার রেসিপি। এই গরমে কিন্তু সাবুদানার এই নাস্তাটা খুবই টেস্টি। তো আমার মনে হয় তোমাদের কাছেও আমার আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তাহলে চলো কথা না বাড়িয়ে দেখে নিই। নাস্তা তৈরির জন্য লাগবে সাবুদানা। তো শুরুতে 1 কাপ সাবুদানা নিয়ে নিচ্ছি। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব, কারণ ভিজিয়ে রাখার পরে আর সাবুদানা ধুয়ে নেওয়া যাবে না। আর অনেক সময় দেখা যায় এর ভিতরে ময়লা থাকতে পারে। ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন যে কাপে করে সাবুদানা মেপে নিয়েছিলাম, ঠিক সেই কাপে করে 1 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। অবশ্যই উপকরণগুলো এরকম একটু মেপে নিব, তাহলে নাস্তাটা একেবারে পারফেক্ট হবে। গরম পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ঠিক 10 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। দেখো, এর ভিতরে কিন্তু কোনো রকম পানি নেই, আর সাবুদানাগুলোও ভিজে অনেক বেশি ফুলে গেছে, আর সেই সাথে কিন্তু একেবারে আঠালো হয়ে গেছে। ভালো করে একটু সময় নিয়ে মাখিয়ে নিব। আজকের এই সাবুদানার নাস্তাটা কিন্তু একেবারে আনকমন একটা নাস্তা। ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে নিলাম টেস্ট অনুযায়ী লবণ, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। অবশ্যই তোমরা এখানে গুঁড়ো দুধটুকু দেওয়ার চেষ্টা করবে। নিয়ে নিচ্ছি নারকেল কুড়ানো 2 টেবিল চামচ। নারকেল কুড়ানো দিলে এই নাস্তাটা খেতে আরও বেশি টেস্টি হবে। 2 টেবিল চামচ চিনি। তবে তোমরা যদি মিষ্টি খেতে একটু কম পছন্দ করো, সেক্ষেত্রে চিনি 1 টেবিল চামচ দিতে পারো। সব উপকরণ দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। ফাইনালি নাস্তার জন্য মিশ্রণ রেডি। এখন দুধের শিরা তৈরি করব। এর জন্য প্যানে নিয়ে নিচ্ছি 1/2 লিটার পরিমাণ দুধ, 1 চিমটি মতো লবণ, 2 টেবিল চামচ চিনি। দুধটুকু সব মিলিয়ে 3 থেকে 4 মিনিট জাল করে নিব। আর হ্যাঁ, এই দুধটুকু কিন্তু জাল করে ঘন করার কোনো দরকার নেই। এলাচ দিয়ে দিলাম। এলাচ দিলে খুবই সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। 2 থেকে 3 বার বলক চলে এসেছে। আর বেশি জাল করব না। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে প্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এখন এরকম করে বলের মতো তৈরি করে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি সাবুদানার মিশ্রণ। আর হ্যাঁ বন্ধুরা, এই নাস্তা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে, আর খুব বেশি কালার করে ভাজবো না। 3 থেকে 4 মিনিট ভাজার পরে এখন উল্টে নিচ্ছি। 1 থেকে 2 বার উল্টে পাল্টে ভেজে নিয়েছি। খুব বেশি কিন্তু কালারফুল হয়নি। তো এরকম অবস্থায় নাস্তাগুলো তুলে নিব। তেল সেকে তুলে নিচ্ছি। নাস্তার তেল থেকে তুলে নিয়ে সরাসরি গরম দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। আরেকটা কথা হচ্ছে, তোমরা চাইলে কিন্তু এখানে দুধের শিরার ভিতরে না দিয়ে চিনির শিরায়ও এই নাস্তাটা দিতে পারো। সেক্ষেত্রেও খেতে বেশ ভালোই লাগবে। নাস্তাগুলো দেওয়া হয়ে গেছে। এখন সব মিলিয়ে 3 থেকে 4 মিনিট
জাল করে নিব। এতে করে সাবুদানার এই নাস্তাগুলা অনেক বেশি ফুলে যাবে আর ভিতরটা রসে টইটম্বর হয়ে যাবে আর খেতেও সেই মজার হবে। সব মিলিয়ে 4 মিনিট মতো জাল করে নিয়েছি। এখন কিন্তু নাস্তা রেডি। তো চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। আজকে কিন্তু বন্ধুরা খুবই সহজভাবে তোমাদের সাথে আনকমন একটা সাবুদানার রেসিপি শেয়ার করলাম। যদি ভালো লাগে ট্রাই করে দেখবে। আজকে আর নয়, অন্য কোনো দিন দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।